হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব 3.2 এর প্রথম যে লজিক গেটগুলো থাকে সেগুলোর বিস্তারিত। ওকে, লজিক গেট মূলত কি তিন প্রকার, ঠিক আছে? লজিক গেট মূলত তিন প্রকার। ওকে, প্রথম যে লজিক গেটটা সেটাকে বলা হচ্ছে মৌলিক গেট। ওকে, তারপর হচ্ছে কি সার্বজনীন গেট এবং কি যৌগিক গেট। ওকে, মৌলিক গেট আবার কি তিন প্রকার, শুধু মৌলিক গেটকে তিন প্রকার, যেমন প্রথমত হচ্ছে কি অর গেট, তারপরে এন্ড গেট, তারপর কি নট গেট। তারপরে রয়েছে হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট দুই প্রকার, একটা হচ্ছে নর গেট, আরেকটা কি ন্যান্ড গেট। ওকে, আরেকটা হচ্ছে কি যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে এক্স ওর গেট, আরেকটা কি এক্স নর গেট। ওকে, এক্স নর গেট, ঠিক আছে? এরকম আমরা প্রত্যেকটা গেটের তিনটা কাজ দেখব। প্রথমে দেখব হচ্ছে কি অর গেট। অর গেটের সমীকরণ, সত্যক সারণী এবং সার্কিট। আমরা এই তিনটা করে কাজ, যেমন সমীকরণ, সত্যক সারণী আর কি সার্কিট, এই তিনটা করে কাজকে আমরা সকল গেটের ক্ষেত্রে দেখব। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে যে গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অর গেট। আজকে আমরা দেখব কিভাবে অর গেট কাজ করে এবং এর সমীকরণ, সত্যক সারণী এবং সার্কিট কিভাবে নির্ণয় করতে হয় বা তৈরি করতে হয়। ওকে, আমরা প্রথমে অর গেট সম্পর্কে কিছু কথা বলি। অর গেটটা আসলে একটা সার্কিট, ঠিক আছে? এরকম একটা সার্কিট যে সার্কিটটা কি যোগের মাধ্যমে কাজ করে থাকে, ঠিক আছে? আমরা এই অর গেট সম্পর্কে একটা বিশেষ কথা মনে রাখবো কিছুক্ষণ পরে, যেটা হচ্ছে সার্কিটের জন্য, সমীকরণের জন্য, সত্যক সারণীর জন্য প্রয়োজন। ওকে, তার আগে আমরা কি অর গেট যেহেতু প্লাস বা হচ্ছে কি যোগের গেট বা যোগের সাহায্যে কাজ করার গেট, তো আমরা এই যোগের মাধ্যমে একটা সমীকরণ লিখে নিই। অর গেটের সমীকরণটা এরকম হতে পারে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এখন এ প্লাস বি একটা সমীকরণ, যেটা হচ্ছে কি এগুলো হচ্ছে কি এ প্লাস বি হচ্ছে আমার ইনপুট, আউটপুট কি এক্স। আমার এটা কি বুঝতে হবে। অর গেটের কি এই এ বি আর এ এগুলারে বলে কি ইনপুট, ঠিক আছে? আর এই এক্সটা কি বলে আউটপুট। ওকে, আমরা এই দুটো জিনিস মনে রাখবো। আমরা অর গেটে সর্বনিম্ন দুইটা জিনিস মানে দুইটা ইনপুট দিতে পারি। দুইটার নিচে আমরা কখনো কি অর গেটে ইনপুট দিতে পারবো না, কারণ হচ্ছে যোগ কখনো একটা সংখ্যার মধ্যে হয় না, ঠিক আছে? যোগ সব সময় কি দুইটি সংখ্যার মধ্যে হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের কি সমীকরণ। এটাকে কি বলে সমীকরণ। আমরা ছোটোখাটো একটা সমীকরণ নিচ্ছি। ওকে, এখন এই সমীকরণ থেকে আমরা কি করব, সত্যক সারণীটা তৈরি করব। সত্যক সারণী, ওকে, সত্যক সারণী তৈরি করার জন্য প্রথমে আমার একটা সূত্র মনে রাখা লাগবে। সেই সূত্রটা হচ্ছে এন পাওয়ার টু, ঠিক আছে? এখন এন পাওয়ার টু জিনিসটা কি? এন পাওয়ার টু হচ্ছে কি আমাদের দুই যে সংখ্যাটা সেটা হচ্ছে কি বাইনারি, যে দুই বেজের দুই এটা। আর এন হচ্ছে গিয়ে আমাদের ইনপুট সংখ্যা। এন মানে কি আমাদের ইনপুট সংখ্যা। ওকে, ইনপুট সংখ্যা। এখন আমাদের এইখানে এই সমীকরণে বা ওই অর গেটের আমি যে সমীকরণটা নিয়েছি, এই জায়গায় আমার ইনপুট কয়টা? দুইটা, এ আর হচ্ছে কি বি। ওকে, এই দুইটা হচ্ছে কি আমাদের ইনপুট। তাহলে আমাদের এখানে এন এর মান কত হইলো? 2। তো 2 পাওয়ার 2 ইকুয়াল টু কত? 4। তো আমাদের সত্যক সারণীতে এই 4 হচ্ছে আমার কয়টা রো লাগবে সেটা। আমরা হচ্ছে কি 4টা রো লাগবে আমার সত্যক সারণী। দুইটা মানে দুইটা চলকের ইনপুটের যদি আমরা অর গেটের মান বের করতে চাই, সত্যক সারণী করতে চাই, তাহলে হচ্ছে কি আমাদের 4টা রো এর প্রয়োজন। এটা দিয়ে আমরা হচ্ছে 4টা রো বের করতে পারি। আরেকটা এক্সট্রা রো সবগুলো সত্যক সারণীর জন্য প্রয়োজন। কেন? কারণ হচ্ছে কি আমরা যে এবিসিগুলো লিখবো, হেডিংগুলো দিব, হেডিংয়ের জন্য আমাদের একটা রো। ওকে, এবার কতগুলো কলাম হবে? কলাম হবে হচ্ছে 3টা। যতগুলো ইনপুট থাকবে ততগুলো, আর যতগুলো আউটপুট থাকবে তত। এখন আমাদের এই জায়গায় কয়টা ইনপুট আছে? 2টা ইনপুট আর একটা আউটপুট। ওকে, তো আমরা এখানে 2টা ইনপুটের ঘর আর একটা কি আউটপুটের ঘর রাখবো। এ আর হচ্ছে বি, এর দুইটা হচ্ছে ইনপুট, আর আউটপুট কি ছিল? এক্স। তো এক্স এর মধ্যে কি আউটপুট আসবে? এ প্লাস বি। ওকে, এই পুরোটা যোগ করে হচ্ছে এক্স এর মধ্যে থাকবে। ওকে, এখন আর আমরা দেখবো অর গেটে কীভাবে যোগ করতে হয়। ওকে, তার আগে আমাদের কি ইনপুটগুলো সাজায় নিতে হবে। ইনপুটগুলো আমরা কিভাবে সাজাবো? আমরা সবসময় মনে রাখবো ইনপুটে সত্যক সারণীতে যতগুলো বক্স থাকবে, ঠিক আছে? আমাদের কি এখানে রো কয়টা? 4টা রো এর মধ্যে যতগুলোই থাকুক না কেন, প্রথম কলামে আমরা কি বক্সের অর্ধেক সংখ্যা শূন্য দিব। মানে হচ্ছে যতগুলো রো থাকবে তার অর্ধেক শূন্য দিব। এখানে 4টা রো আছে, আমরা কি 2টা শূন্য দিব। আর এখানে নিচে কয়টা রো বাকি আছে? 2টা, ওই 2টাতে 1।
এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে শূন্য কি উপর মানে সবার আগে মানে প্রথমেই দেওয়া হবে বা দেওয়া দরকার। ওকে, পরবর্তী কলামে আমরা কি লিখবো, সেটা যা লিখবো সেটা হচ্ছে এই কলামে মানে এই চেঞ্জ ইনপুটে যা দিছি, ঠিক আছে, যতগুলো শূন্য দিব তার অর্ধেক সংখ্যক মানে যতগুলো শূন্য দিছি তার অর্ধেক সংখ্যা শূন্য দিব আর অর্ধেক ওয়ান দিব। এখানে কয়টা শূন্য দিছি, দুইটা শূন্য দিছি, তাহলে আমরা একটা শূন্য আর একটা ওয়ান দিব। ওকে, আর এই জায়গায় যে দুইটা ওয়ান দিছি তাই আমরা একটা শূন্য একটা ওয়ান, ঠিক আছে। যতগুলো ওয়ান দিব তার অর্ধেক সংখ্যা হবে শূন্য আর অর্ধেক সংখ্যা হবে ওয়ান। ওকে, এটা হচ্ছে দুইটা ইনপুটের ক্ষেত্রে। এরপর আউটপুটের ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে অর গেটে যদি আমাদের একটি সংখ্যা ইনপুট ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট কি ওয়ান হবে, অন্যথায় কি শূন্য। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা জিরো আছে, আমাদের আউটপুট জিরো। এখানে কি একটা ওয়ান আছে, সর্বনিম্ন একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান। এই জায়গাও কি একটা ওয়ান আছে, আমাদের আউটপুট ওয়ান। এখন এই জায়গায় কি সর্বনিম্ন একটা আছে, দুইটা তিনটা যতগুলাই থাকুক আমার কি হবে, আউটপুট ওয়ানই হবে। এটা কিন্তু আবার বাইনারি যোগ না, ঠিক আছে। এটা কি অর গেটের সত্যক সারণীর উত্তর। ওকে, এটার এনবি আমরা যদি লিখতে চাই তাহলে হচ্ছে এরকম লিখতে পারি, যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান, অন্যথায় শূন্য, ঠিক আছে। আমরা কিন্তু এটাই করছি। ওকে, আমরা এখন দেখবো এটা সার্কিট। আমরা অর্গেটের সার্কিট এভাবে কি এ আর বি লিখবো। এই দুটো হচ্ছে কি ইনপুটের তার, ঠিক আছে। অর্গেটটা এইভাবে এই ঠিক আছে, আপনারা একটু সুন্দর করে রাখতে পারবেন। ওকে, এটা হচ্ছে দুইটি ইনপুটের অর্গেটের সমীকরণ এবং সার্কিট। ওকে, আজকের মতো এতটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যান্ড গেট কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ।